আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। বিশেষ করে বিভিন্নভাবে কাট কপি পেস্ট করার কৌশল আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। কমান্ড RAND ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করলে কিছু রেডিমেড টেক্সট আমরা পাবো। এবার মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে কিছু অংশ সিলেক্ট করলাম। মাউসের ডান বাটনে ক্লিক কাট। তাহলে ফাঁকা জায়গায় ক্লিক করব যেখানে আনতে চাচ্ছি। মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করব। তাহলে টেক্সটটি এক স্থান থেকে মুছে আরেক স্থানে নিয়ে যেতে পারবো। অনুরূপভাবে আমরা সিলেক্ট করলাম হোম ট্যাবের থেকে ক্লিপবোর্ড গ্রুপ থেকে আমরা কাট পাবো। যেখানে আনতে চাই সেখানে কার্সার রাখার পরে পেস্ট ক্লিক করলে চলে আসবে। পরবর্তীতে আমরা যেমন সিলেক্ট করলাম, কপি করলাম, করার পরে পেস্ট দিলাম। Ctrl+C-তে কপি, Ctrl+V-তে পেস্ট, কিবোর্ড শর্টকাট। এবার আমি ভিডিও শব্দটা সিলেক্ট করলাম, কপি করলাম, তারপরে যেখানে আনবো কার্সার রাখলাম, পেস্ট দিলাম। লক্ষ্য করি আমি ইউ শব্দটা সিলেক্ট করলাম, Ctrl+C-তে কপি, Ctrl+V-তে পেস্ট। এবার পুনরায় আবার ভিডিও শব্দটা আমার কপি করতে হবে। করার পরে আবার আমি পেস্ট দিতে পারবো। এভাবে একই শব্দ বারবার যখন প্রয়োজন, কষ্ট করে বারবার সিলেক্ট করা, কপি করা লাগবে না। আমরা ক্লিপবোর্ড গ্রুপটা ওপেন করে রাখবো, ক্লিপবোর্ড গ্রুপ। তাহলে হবে কি, আমি সার্চ কাট করলাম, আমার ক্লিপবোর্ডে জমা থাকবে। সিলেক্ট করলাম, কপি করলাম। এবার যে শব্দটা দরকার সেইটার উপরে শুধুমাত্র জাস্ট একটা ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। মাউসের বাম বাটন একবার চাপ দিলেই চলে আসবে। কার্সার রাখা অবস্থায় পেস্ট অল দিলে সমস্ত ক্লিপবোর্ডে যত যা আছে সব একবারে চলে আসবে। ক্লিয়ার অল, এটাকে আমরা বাদ দিতে পারবো। আরেকটা পদ্ধতিতে আমরা সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে আমরা Ctrl+F3 বাটন প্রেস করব, Ctrl+F3, তাহলে আমাদের কাট হবে। আবার সিলেক্ট করলাম, Ctrl+F3, Ctrl+F3 সিলেক্ট করব, Ctrl+F3, এই হবে। আমাদের ক্লিপবোর্ড গ্রুপে কিন্তু দেখাচ্ছে না। এবার যেখানে আনতে চাচ্ছি সেখানে কার্সার রাখার পরে Ctrl+Shift+F3 বাটন প্রেস করার সাথে সাথে আমাদের ওই টেক্সটগুলা, কাট করা অংশগুলো সব পেস্ট হবে, তবে একবারই হবে। আবার যদি Ctrl+Shift+F3 প্রেস করি তাহলে আর হবে না। আমাদের এই টেক্সটটা অনেকে দেখি কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করে করে নতুন পেজ তৈরি করে। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+Enter বাটন প্রেস করি তাহলে ডাইরেক্টলি হার্ড পেজ তৈরি হবে। কন্ট্রোল ধরে রেখে ইন্টার, তাহলে পেজ আসবে। এবার আমরা টেবিল সিলেক্ট করলাম, একটা টেবিল নিয়ে আসি। ইনসার্ট টেবিল, টেবিল থেকে আমি যে যতগুলো ঘর চাই জাস্ট ক্লিক করব, সিলেক্ট হবে। এর আগের ভিডিওতে আমি টেবিল তৈরি করার কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি, সেটা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন। এবার আমরা কিছু অংশ সিলেক্ট করলাম সেলের। যে কোনো সেলের ভিতরে বড় তীর চিহ্ন থাকা অবস্থায় মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আমরা যদি নিচের দিকে নামি, তাহলে যদি ওর সাথেই ছাড়ি তাহলে আগের টেবিলের মধ্যেই যোগ হবে। আর যদি আমরা সিলেক্ট করা অবস্থায় একটু দূরে নিয়ে গিয়ে ছাড়ি তাহলে আলাদা টেবিল হিসাবে আসবে। আমরা অফিসে অনেক সময় প্রতিদিন বিভিন্ন রকমের কাজ করি। এক এক দিন এক একটা ডকুমেন্টে এক এক নামে সেভ করি। অনেক দিন পরে বস আমাকে একটা পূর্বের ডকুমেন্টের কোনো কিছু সংশোধন করতে দিল। তাহলে এই ফাইলটা কোথায় আছে, কি নামে সেভ করেছি আমার তো স্মরণ নেই। আমরা আমাদের ডকুমেন্টের উপরে পাথ ঠিক করে রাখতে পারবো। আমি এই ডকুমেন্টের মধ্যে করে দেখাচ্ছি। প্রথমে আমরা হেডার ফুটারে যাব। ইনসার্ট, হেডারে দিলে খাতার উপরে ওইটা থাকবে, পেজের উপরে, আর ফুটারে দিলে নিচে থাকবে। আমরা নিচে দিয়ে রাখবো। তাহলে ফুটারে গেলাম, যাওয়ার পরে আমরা ব্ল্যাঙ্ক যে কোনো মডেল আমরা নিতে পারি, তা আমি এই মডেলটাই নিলাম। এবার আমরা যাব হেডার ফুটার গ্রুপের মধ্যে কুইক প্যাথ, ফিল্ডে আসবো। ফিল্ড থেকে আমরা যাব এই ক্যাটাগরির অল থেকে নেব ডকুমেন্ট ইনফরমেশন, তারপরে আসবো আমরা ফাইল নেম, এরপরে অ্যাড পাথ টু ফাইল নেম, এই টিকটাতে জাস্ট ক্লিক করে দেব। এরপরে ওকে, প্রিভিয়াস ফরম্যাট আমার দরকার নেই, ওকে করলাম। এবার ক্লোজ হেডার অ্যান্ড ফুটার।
এই ডকুমেন্ট আমরা একটা নির্দিষ্ট নামে সেভ করি। সেভ অথবা সেভ অ্যাজে গেলেই হবে। ব্রাউজে গেলাম, আমরা ডেস্কটপে সেভ করব, নাম দেবো, দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক। এবার যদি আমি ফাইল প্রিন্ট প্রিভিউতে ঢুকি অথবা Ctrl+F2 ক্লিক বাটনে চাপ দিই, তাহলে প্রিন্ট প্রিভিউতে যেতে পারবো। এবার লক্ষ্য করি আমার ডকুমেন্টের নিচের অংশে ফাইলের নাম দেখা যাচ্ছে, কোন ফাইল ফোল্ডারে সেভ করেছি তার আমার লোকেশন দেখিয়ে দিচ্ছে। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।